হ্যালো স্টুডেন্টস, 2024-এ যারা ক্লাস 11-এ ফিলোসফি নিয়েছো তাদের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার তোমাদের। তো সেক্ষেত্রে প্রথম দিকের যে চ্যাপ্টার ছিল সেটাতে আমি 30টা প্রশ্ন তোমাদের দিয়েছি। তো আজ তোমাদের সেকেন্ড চ্যাপ্টারের বেশ কিছু প্রশ্ন দিলাম, অর্থাৎ 30টা প্রশ্ন দিলাম এবং একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা এটাকে একটু পড়বে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় ভারতীয় দর্শন। তো ভারতীয় দর্শনের মধ্যে দেখো, আমরা ভারতীয় দর্শনকে দুটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে আস্তিক দর্শন আর একটা হচ্ছে নাস্তিক দর্শন। আস্তিক দর্শন কাকে বলবো না, যারা ঈশ্বরে বিশ্বাসী, ঈশ্বরে যারা বিশ্বাসী তাদের বলবো আমি আস্তিক দর্শন, ঈশ্বরে বিশ্বাসী। আচ্ছা, আর এদিকে নাস্তিক দর্শন কাকে বলবো, যারা ঈশ্বরে বিশ্বাস করে না, অর্থাৎ এখানে আমি না লিখলাম। আবার এই আস্তিক দর্শনকে কিন্তু আমি বৈদিক দর্শনও বলতে পারি। হ্যাঁ, কারণ কি না, বেদকে যারা স্বীকার করছে তাদের কিন্তু আমি এই আস্তিক দর্শন বলতে পারি। আবার নাস্তিক দর্শন হচ্ছে বেদকে, মানে বেদের প্রামাণ্যকে যারা স্বীকার করছে না তাদের কিন্তু আমি নাস্তিক দর্শন বলতে পারি, অর্থাৎ অবৈদিক বলতে পারি। এই আস্তিক দর্শন কিন্তু 6টি, তাই একে বলা হয় ষড়দর্শন। আস্তিক দর্শন যেহেতু 6টি, তাই একে ষড়দর্শন বলা হয়। এর মধ্যে তোমার পাবে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত, এগুলো কিন্তু এই 6টা দর্শন কিন্তু হলো বেদান্ত। 6টা দর্শন কিন্তু ষড়দর্শন। আর অপর দিকে আমি কিন্তু নাস্তিক দর্শন কিন্তু আমি পাবো 3টে, অর্থাৎ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমি এক্ষেত্রে পাবো বৌদ্ধ, চার্বাক আর হচ্ছে জৈন। তাহলে এখানে কিন্তু আমি 3টে নাস্তিক দর্শন পাবো, বৌদ্ধ, চার্বাক, জৈন। আর এক্ষেত্রে কিন্তু ষড়দর্শন পাবো কিন্তু আমি 6টা, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। এইগুলোই হচ্ছে এই আস্তিক দর্শন, আর এগুলো হচ্ছে নাস্তিক দর্শন। আচ্ছা, এর মধ্যে আমি প্রথমের দিকে ন্যায়টাকে একটু বলবো, মহর্ষি গৌতম ন্যায়ের প্রতিষ্ঠাতা। আচ্ছা, এবারে তোমাদের বেশ কিছু শর্ট কোশ্চেন আমি দিয়েছি, এই শর্ট কোশ্চেনগুলোকে তোমরা একটু দেখো, এগুলোকে একটু পড়বে। তো শর্ট কোশ্চেন হিসাবে প্রথমে যেটা দিয়েছি দেখো, আস্তিক শব্দটির সাধারণ অর্থ ঈশ্বরে বিশ্বাসী। নেক্সট দিয়েছি নাস্তিক শব্দটির সাধারণ অর্থ ঈশ্বরে অবিশ্বাসী। নেক্সট, যারা বেদের প্রামাণ্যে বিশ্বাসী তারাই হলে নাস্তিক, আর যারা পরেরটা দিয়েছি যারা বেদের প্রামাণ্যে অবিশ্বাসী তারা হলেন নাস্তিক। নেক্সট দিয়েছি আস্তিক দর্শন 6টি, এদের ষড়দর্শন বলে, এদের ষড়দর্শন বলা হয়। আচ্ছা, নেক্সট নাস্তিক দর্শন হলো 3টি। তারপরে দিয়েছি নেক্সট, বেদ ভারতের সবচেয়ে প্রাচীন ধর্মসাহিত্য। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, আমি এই আন্ডারলাইন করেছি, তোমাদের তো 4টে অপশান থাকবে, 4টে অপশানের একটা তোমাদের লিখতে হয়। তো এক্ষেত্রে 4টে করে অপশান দেইনি, আমি একটা করে অ্যান্সারই দিয়ে রেখেছি, এগুলোকে তোমরা পড়বে এবং মুখস্থ করলে অপশানগুলোর মধ্যে তোমরা লিখতে পারবে। আর তোমাদের কিন্তু সমস্ত শর্ট কোশ্চেন থাকবে, এমসিকিউ। আচ্ছা, নেক্সট দেখো, বেদ শব্দটি সংস্কৃত বেদ ধাতু থেকে এসেছে। সংস্কৃত বেদ ধাতুর অর্থ হচ্ছে জানা বা জ্ঞান। নেক্সট, বেদ শব্দের অর্থ হলো আত্ম বা ব্রহ্মজ্ঞান। নেক্সট, বেদের অপর নাম শ্রুতি। নেক্সট, বেদ কোনো পুরুষ তথা মানুষের দ্বারা রচিত নয় বলে বেদকে অপৌরুষেয় বলে। এটাই আন্ডারলাইন করলাম। নেক্সট, বেদ 4টি। আচ্ছা, এক্ষেত্রে বেদগুলো আমি দিয়ে দিয়েছি ঋক, সাম, যজুর, অথর্ব। আচ্ছা, নেক্সট, ঋগ্বেদ সর্বাপেক্ষা প্রাচীন। নেক্সট দিয়েছি 6টি আস্তিক সম্প্রদায়কে ষড়দর্শন বলা হয়। নেক্সট, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম। নেক্সট, গৌতমের রচিত ন্যায়সূত্র গ্রন্থ। গঙ্গেশ উপাধ্যায় নব্য ন্যায়ের প্রতিষ্ঠাতা। নেক্সট দিয়েছি ন্যায় দর্শন বস্তুবাদী দর্শন। নেক্সট, যে পদ্ধতির দ্বারা কোনো নিশ্চিত সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তাকে ন্যায় বলে। নেক্সট, মহর্ষি গৌতম অক্ষপাদ নামেও পরিচিত। নেক্সট, বাদশায়ন হলো ন্যায় দর্শনের প্রধান ভাষ্যকার।
নেক্সট ন্যায় দর্শনের প্রধান গ্রন্থ হলো মহর্ষি গৌতমের ন্যায়সূত্র। নেক্সট ন্যায় স্বীকৃত প্রমাণ 4টি, এক্ষেত্রে আমি 4টে দিয়ে দিয়েছি, প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। নেক্সট দিয়েছি ন্যায় দর্শন মুখ্যবাদী দর্শন। নেক্সট ন্যায় মতে আত্মা নিত্য। নেক্সট দিয়েছি ন্যায় মতে কারণ 3 প্রকার, এই কারণ 3টেই দিয়ে দিয়েছি, সমবায়ী, অসমবায়ী আর নিমিত্ত। নেক্সট নৈয়ায়িকরা জ্ঞানকে আত্মার একটি গুণ বলে উল্লেখ করেন। নেক্সট নৈয়ায়িকরা জ্ঞানকে 2টি ভাগে ভাগ করেন, এই 2টি ভাগ দিয়ে দিয়েছি স্মৃতি ও অনুভব। আর লাস্টলি দিয়েছি সংস্কার থেকে উৎপন্ন জ্ঞানকে স্মৃতি বলা হয়। তো এই হলো এই প্রশ্নগুলোকে তোমরা তৈরি করবে। এইভাবে পরপর আমি দিয়ে যাব, তোমরা আগামী দিনগুলোতেও পাবে। তো আর যদি কেউ আগেরগুলো না পেয়ে থাকো তাহলে আগের এপিসোডটা দেখে নেবে। তো এটা হচ্ছে ক্লাস 11-এর ফিলোসফি 2024-এ নিউ সিলেবাস অনুযায়ী এক্ষেত্রে এমসিকিউগুলো দেওয়া হলো।